হ্যালো উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, অল গুরু টিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন নিয়ে। সাজেশন বলা ভুল হবে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো এবার 2026 পরীক্ষায় আসতে চলেছে, অর্থাৎ আগামীকাল আসতে চলেছে। কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে একবার বলবো, আমার দেওয়া এই কোশ্চেনগুলো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তুমি কোশ্চেনগুলোর ভ্যালু বুঝতে পারবে বা গুরুত্ব কতটা সেটা বুঝতে পারবে। আর যদি তারপরেও যদি বিশ্বাস না হয় তাহলে বলবো একবার আমার ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি সাবজেক্টের যে সাজেশন দিয়েছিলাম সেখানে কমেন্ট বক্সে গিয়ে দেখো আমার দেওয়া সাজেশন কতটা এসছে। তোমরাই নিজেরাই কমেন্ট করেছো, প্রুফ পেয়ে যাবে। ভয় পেও না, তোমাদের অনেকের ডিমান্ড ছিল ইকোনমিক্স সাবজেক্টের সাজেশনটা তৈরি করুন, সেটা আমি তোমাদের সামনে হাজির করেছি। সো বেশি কথা বলবো না, তুমি আমার দেওয়া এই কোশ্চেনগুলো জাস্ট দেখো, দেখার পরে তুমি রেডি করেছো কিনা সেটা একটু মাথায় নাও। যদি না রেডি করে থাকো তাহলে একটা রিকোয়েস্ট করুন, ভাই রেডি করে নাও। রেডি করে তুমি পরীক্ষা দিতে যাও, তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি 100% গ্যারেন্টি যে তুমি 40-এ 40 লিখে আসতে পারবে। শুধু কথাই বলছি না, জাস্ট কোশ্চেনগুলোকে দেখো তাহলেই বুঝতে পারবে। এবার আসছি মেন কথায়। বেসিক্যালি তোমাদের 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিট থেকে 2 মার্কের কোশ্চেন করতে হবে 6টা, 4 মার্কের কোশ্চেন করতে হবে 4টা এবং 6 মার্কের কোশ্চেন করতে হবে 2টো। আর আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রশ্নই আলোচনা করে দিয়েছি, তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলোকে মন দিয়ে দেখে রেডি করে যাও। গ্যারেন্টি দিলাম পরীক্ষাতে তুমি 40-এ 40 লিখে আসবে। শুধু কথাই না, পরীক্ষা দিয়ে আসার পরে আমার এখানে ভিডিওতে কমেন্ট করে যেতে হবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকে শুরু করছি ইকোনমিক্সের ফাইনাল সাজেশন। দেখো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ইকোনমিক্স সাজেশনটা আমি নিয়ে হাজির হয়েছি। তোমাদের ভিডিওতে বললাম একটু আগে যে তোমাদের 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিট থেকে 2 মার্কের 6টা কোশ্চেন করতে হবে 12, 4 মার্কের 4টা করতে হবে 16 এবং 6 মার্কের 2টো করতে হবে 12। টোটাল তোমাদের 40 নম্বর। আর আমি এই ভিডিওতে তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 6 মার্ক সম্পূর্ণ আলোচনা করেছি। একটা রিকোয়েস্ট থাকবে, ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে নিয়ে তুমি রেডি করেছো কিনা কোশ্চেনগুলো দেখে নাও। যদি না রেডি করে থাকো, মাত্র একটা দিন হাতে সময় আছে, তাই বলবো রেডি করে নাও। রেডি করার পরে তুমি পরীক্ষা দিতে যাও। যদি তোমার পরীক্ষা খারাপ হয় তাহলে আমাকে ভিডিওতে এসে তুমি কমেন্ট করবে কি দাদা এরকম হয়ে গেল পরীক্ষা। চলো শুরু করছি। আজকে 2 মার্কের যেসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো রেডি করে নেবে, সবগুলো ভাই রেডি করে নেবে। চলো 1 নম্বর কোশ্চেন আলোচনা করছি। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে 2টি পার্থক্য লেখো। 100% কমন দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি অর্থ 2 নম্বর, সরকারি অর্থ ও বেসরকারি অর্থের পার্থক্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইকোনমিক্স সাবজেক্টের একটু কোশ্চেনটা বেশি দিয়েছি, কারণ কোশ্চেন প্যাটার্নগুলো এবার একটু অন্যরকম হচ্ছে, তাই বলে একটু তোমরা ম্যানেজ করে নিও। 3 নম্বর, সরকারি আয় ব্যয় ও ব্যক্তিগত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ঘাটতি বাজেট কাকে বলে? সমতার বাজেট গুণক কাকে বলে? অকর রাজস্বের একটি অস্থায়ী উৎস কি? 7 নম্বর, সরকারি অর্থায়ন বলতে কি বোঝো? 8 নম্বর, SDGs বলতে কি বোঝো? 9 নম্বর, NITI অ্যাওয়ার্ড এর 2টি উদ্দেশ্য লেখো। ডি লাইসেন্সিং শব্দের অর্থ কী? 11 নম্বর, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? এর 2টি লক্ষ্য। 12 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের 2টি গুরুত্ব বা তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 13 নম্বর, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কি বোঝো? 14 নম্বর, বিশ্ব সংস্থার এর সদস্য হিসাবে ভারতের 2টি সুবিধা লেখো। 15 নম্বর হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী? 16 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ সরকারি ঋণ ও বাহ্যিক সরকারি ঋণের মধ্যে পার্থক্য লেখো 2টি। 17 নম্বর, 1991 সালের শিল্পনীতিকে উদারনীতি বলে কেন? 18 নম্বর হচ্ছে ভারতের ক্ষুদ্রায়ন শিল্পের 2টি সমস্যা লেখো। 19 নম্বর হচ্ছে নব সম্প্রসারণ তত্ত্ব বা অন্তস্থ সম্প্রসারণের তত্ত্ব কী? 20 নম্বর, প্রগতিশীল কর ও সমানুপাতিক করের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর, শিল্প উদারীকরণ কি?
22 নম্বর ফিসক্যাল ঘাটতি বলতে কী বোঝায়, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে মাত্র 22টা কোশ্চেন দিলাম, এই 22টা কোশ্চেন যদি তুমি রেডি করতে পারো না, তোমাকে আমি 100% গ্যারেন্টি দিলাম তুমি 6টা করে আসবে। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবে। বুঝতে পেরেছো? তোমাদের টোটালে 12টা কোশ্চেন দেওয়া থাকবে, 6টা করতে হবে, 12টাই কমন পেয়ে যাবে আমার মন বলছে এখান থেকে। বিশ্বাস হচ্ছে না? কালকে তুমি পরীক্ষা দিতে গিয়ে দেখবে, তারপরেই বুঝতে পারবে। তারপর চলে আসলাম 4 মার্কের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, 100% কমন। মাত্র 10টা কোশ্চেন দিয়েছি, যেখানে 8টা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসার চান্স আছে। এখান থেকেই তুমি এই সব কোশ্চেন রেডি করে গেলে একটাও ছেড়ে আসবে না, শিওর। দেখে নাও। 1 নম্বর হচ্ছে কোস্ট পাস্ট ইনফ্লেশন কি, এর প্রধান 4টি কারণ লেখো। 2 নম্বর পাবলিক ফাইন্যান্স এর মূল উৎসগুলি কী কী। 3 নম্বর জিএসটি এর ধারণা ব্যাখ্যা করো এবং এটি ভারতে কী কী পরিবর্তন এনেছে। 4 নম্বর আউটসোর্সিং কি, এটি কীভাবে ভারতের সার্ভিস সেক্টরে প্রবৃদ্ধি ঘটাচ্ছে। 5 নম্বর আর্থিক পরিষেবা সম্পর্কে লেখো। এটা যে কিছু একটা দিতে পারে, কাকে বলে, কি, এর দুটি উদ্দেশ্য, এর গুরুত্ব, এরকম দিতে পারে। বুঝতে পেরেছো? 6 নম্বর হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে তথ্য প্রযুক্তির ভূমিকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তথ্য প্রযুক্তি আসবে এবার কিন্তু। 7 নম্বর হচ্ছে অর্থনৈতিক উদারীকরণ ও বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভারতে কী ধরনের পরিবর্তন এসেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাও ছেড়ে যাবে না। রেডি করা আছে তো? যদি না রেডি করে থাকো তাহলে রেডি করে নাও ভাই, বলে দিচ্ছি বারবার, নাহলে বারবার বলছি পস্তাতে হবে। 8 নম্বর ভারতের সরকারি ঋণ বৃদ্ধির কারণ কি, এর ফলাফল লেখো। 9 নম্বর চাহিদার বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য লেখো। 10 নম্বর দিয়েছি অর্থের সংজ্ঞা দাও, অর্থের বিভিন্ন কাজগুলি লেখো। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। মাত্র 10টা কোশ্চিন দিয়েছি, তুমি 4 মার্কের জন্য রেডি করে যাও, সবটা কোশ্চিন কমন পাবে। এটা আমার লেখা, 100% দিয়ে রাখলাম। তুমি পরীক্ষা দিয়ে এসে বলবে কি দাদা চলে এসেছে কি আসেনি। এবার তোমাদের 6 মার্কের 2টো কোশ্চিন করতে হবে। 12 নম্বর যেখানে আছে মাত্র 6টা কোশ্চিন দিয়েছি, তুমি ওপরে 4টা পড়লেই পেয়ে যাবে 2টো, শিওর। ওপরে 4টা পড়লেই পেয়ে যাবে। 1 নম্বর কি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করে। এটা 100% শিওর, আসবেই, শিওর বলে দিলাম। 2 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো। এটাও খুব 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 ইম্পর্টেন্ট। আর একটা আছে 3 নম্বর পশ্চিমবঙ্গে দারিদ্র দূরীকরণে গৃহীত নীতিগুলি আলোচনা করো। মানে পশ্চিমবঙ্গে যে দারিদ্রতা রয়েছে ওর জন্য যেসব যে পদক্ষেপ নিয়েছে সরকার, সেগুলো নীতিগুলো এখানে আলোচনা করতে হবে। 4 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, লরেন্স রেখার সাহায্যে আয় সমতা বা আয় বৈষম্য ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ওপরে 4টা পড়ে গেলে তুমি 2টো কোশ্চিন শিওর পেয়ে গেছো, শুধু কথা বলছি না, কালকে মিলিয়ে নিও। 5 নম্বর কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, কিন্তু বেশিরভাগ ইম্পর্টেন্ট আছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো, এটা বুঝতে পেরেছো। তারপরে 6 নম্বর হচ্ছে মানব উন্নয়ন কাকে বলে, কী কী কারণে মানব উন্নয়ন প্রয়োজন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট মাত্র 6টা কোশ্চিন দিয়েছি, তুমি রেডি করেছো তো? এখনও বলছি, রেডি যদি না করে থাকো তাহলে এখন রেডি করে নাও। বুঝতে পেরেছো? তোমাদের কাছে বরাবরই একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, কারণ তোমরা কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাই। বুঝতে পেরেছো? পাশাপাশি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও বুঝতে পারে কী কী কোশ্চেন এবার আসবে। আমার দেওয়া এই প্রশ্নগুলো যদি তোমার ইম্পর্টেন্ট না মনে হয় তাহলে একবার বলবো আমার আগের ভিডিওগুলোর কমেন্টে গিয়ে দেখো, তোমার অসংখ্য বন্ধুরা কমেন্ট করে রেখেছে কীরকম কমন এসেছিল। সো রেডি করে নাও। বুঝতে পেরেছো? ভালো হোক সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবে সবাই, ভালো করে পরীক্ষা দেবে।